আজকে আপনাদের শেয়ার করব আমাদের আদিবাসীদের অত্যন্ত জনপ্রিয় খাবার বাঁশকরল। আমরা কোথায় থেকে সংগ্রহ করি, কোন ধরনের বাঁশকরল খাওয়া যায়, সাথে আপনাদের শেয়ার করব দেশি মুরগি দিয়ে কচি বাঁশকরলের রান্না, তাও চাকমা স্টাইলে। হ্যালো সবাইকে, জুজু নমস্কার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দুপুরবেলা বাঁশকরল সংগ্রহ করতে বের হলাম। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বাঁশবাগানে যাব কচি বাঁশকরল সংগ্রহ করতে। তো আমরা আদিবাসীরা কোথায় বাঁশকরল সংগ্রহ করি আমি আপনাদেরকে দেখাবো। তো সাথে আছে আমার ছোট বাগিনা, হ্যালো, আর আছে বর্দি। তো আমরা এখন বাঁশকরল সংগ্রহ করতে যাব। তো ঠিক আছে, আমার সাথে থাকুন। দেখুন, আমরা বাঁশবাগানে পৌঁছে গেছি। তো বাঁশবাগান আমরা এই যে এই কচি বাঁশগুলো আমরা খাবো। আমার কান লদেবি এই যে আমরা দেখুন কিভাবে একটা সংগ্রহ করি। এই যে কচি বাঁশগুলো, এখানে কিন্তু অনেক বাঁশ হয়, কিন্তু আমরা জাস্ট বাঁশবাগানটা পরিষ্কার রাখার জন্য যেগুলো এক্সট্রা উঠে এগুলো আমরা নিয়ে থাকি আর কি। একদম বাঁশ যে ধ্বংস করতে এইটাও না আবার। তো ঠিক আছে, বাঁশকরল বা ব্যাম্বো শুট আমাদের পাহাড়ে বসবাসরত আমাদের আদিবাসী জনগোষ্ঠীর অত্যন্ত একটি জনপ্রিয় সবজি, যার বহুবিধ ঔষধি গুণ রয়েছে। বাঁশকরল হলো বাঁশ গাছের কচি কাণ্ড মুকুল, যার বয়স 2 সপ্তাহ হওয়ার আগে অথবা উচ্চতা 1 ফুট হওয়ার আগে সবজি হিসেবে তুলে নিতে হয়। এর মুচমুচে টেক্সের জন্য আমরা অনেক বেশি পছন্দ করি বাঁশকরল। এর মধ্যে একটি মিষ্টি গন্ধও আছে। এশীয় দেশগুলো যেমন জাপান, কোরিয়া, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ভারত সহ কিছু জায়গায় এই সবজি হিসেবে ব্যবহার করে থাকে। বাঁশকরলে প্রচুর পরিমাণে নানা পুষ্টি উপাদান বিদ্যমান, আবার এটিতে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ খুবই কম। তাছাড়া এই সবজিতে প্রচুর পরিমাণ ফাইবার ও তন্তু রয়েছে। মুরগির মাংসের সাথে বাঁশকরল রান্না করার জন্য যতটুকু পরিমাণ আমাদের বাঁশকরল হবে ততটুকু নিয়ে আমরা বাসায় রওনা দিলাম। হ্যালো, আপনাদের যাদের হাইট লক হয়ে গিয়েছে, কিছুতে কাঙ্ক্ষিত হাইটে পৌঁছাতে পারছে না, তাহলে আপনার জন্য এই স্পেশাল হাইট ডেভেলপমেন্ট সাপ্লিমেন্টটি। আমার ভাগ্নিরও বয়সের সাথে হাইট ইমপ্রুভ হচ্ছিল না, তাই ওয়েবসাইট ঘাটাঘাটি করার পরে এই প্রোডাক্টটি সম্পর্কে ভালো রিভিউ পাই, তাই আমরাও প্রোডাক্টটি অর্ডার করে পারচেস করি। নিয়মিত পাইন করে কয়েক মাসের মধ্যে আমার ভগ্নিরও প্রায় 2 ইঞ্চির মতো লম্বা হয়েছে। আর এটি বানানো অনেক ইজি। 1 গ্লাস মিল্কের সাথে এই হাইট ডেভেলপমেন্ট সাপ্লিমেন্টটি মিক্স করে নেবেন, ব্যাস হয়ে গেল। এটা আবার ওষুধ নয়, খাবার হিসেবে গ্রহণ করবেন। নিয়মিত পান করলে আপনার কাঙ্ক্ষিত হাইটে আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন। এই প্রোডাক্টটি আমরা ইট এন্ড হাইট থেকে পারচেস করেছি। ডিসক্রিপশন বক্সে এই পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। অবশেষে বাসায় পৌঁছালাম। এই যে ফ্রেশ বাঁশকরল সংগ্রহ করে রান্না করে খাবো। এরপর বাঁশকরল পরিষ্কার করার পালা। বাঁশকরল আবার সব অংশ খাওয়া যায় না, শুধু কচি কচি অংশটুকু নিতে হয়। মাসিমা খুব সুন্দরভাবে বাঁশকরলের যে কচি অংশটুকু খাওয়া যায় সেই অংশগুলো নিয়ে পরিষ্কার করে দিচ্ছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বাঁশকরল পরিষ্কার করা শেষ, এখন আমরা মূল রান্নায় চলে যাব। মূল রান্না যাওয়ার আগে বাঁশকরলগুলো আমরা হালকা সেদ্ধ করে নিব। আর এদিকে মুরগিটাও পোড়ানো শেষ। আমরা কিন্তু মুরগির মাংস চামড়া পুড়িয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। তারপর এখানে ধুয়ে নিয়ে সবকিছু রেডি করে নিয়েছি। লাল মরিচ দিয়ে একদম ঝাল করে খেতে ইচ্ছে করছিল, তাই লাল মরিচ আমি একদম মিহি করে বেটে নিচ্ছি। একে একে আমি সব মশলাগুলো বেটে নিয়েছি। মশলার মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা, তারপর লাল ঝাল মরিচ, তারপর পেঁয়াজ কুচি। আমরা কিন্তু আমাদের মুরগির মাংস, যে কোনো ধরনের মাংসের রান্না কিন্তু আমরা প্যাকেটজাত মশলা অ্যাভয়েড করার ট্রাই করি। মশলাগুলো বাটার পরে এরপরে চলে গেলাম বাঁশকরলগুলো কতটুকু সেদ্ধ হয়েছে। বাঁশকরলগুলো কিন্তু একদম ফুল বয়লিং করব না, হাফ সেদ্ধ করে রেখে দিব। সবকিছু রেডি করা শেষ। এরপর আমরা তেল গরম করতে গেছি। এই রান্না কিন্তু আমি নিজেই করব না, এই রান্না করবে আমার মাসিমা। পেঁয়াজ দিব, এখন রান্না শুরু করে দিচ্ছে। খুব সুন্দরভাবে আগে মশলাগুলো আমরা ভাজা করে দিচ্ছি। মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মনে হয়। এরপরে আমরা মুরগির মাংসটা দিয়ে দিব কিছুক্ষণ কষানোর জন্য।
মজা হবে পুরো দামদার। একদম হচ্ছে আমরা লাকড়ি চুলা রান্না করছি। দেখুন আপনারা ভিউয়ার্স, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা মনে করেন আমরা পাহাড়ি আদিবাসীরা একটু ভংসং করে রান্না বান্না করে খাই, না আসলে না। আমরা কিন্তু আদিবাসী, আমরা চাকমা আদিবাসীরাও কিন্তু অনেক সুন্দরভাবে মেরিনেট করে মাংসগুলো সেদ্ধ করেই খাই। দেশি মুরগির মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে হালকা সেদ্ধ করে এরপরে আমরা বাঁশকড়গুলো দিয়ে দিব, যেগুলো একটু আগে সেদ্ধ করে রেখেছি। এখন সুন্দরভাবে মিক্স করে দমে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। উফ, কি মজা হবে। মুরগির মাংস আর বাঁশকড় থেকে যে পানিটা বের হয়েছে, ওই পানি দিয়ে হচ্ছে মুরগির মাংসটা সুন্দরভাবে কষিয়ে রান্না করেছি। মুরগির মাংস দিয়ে বাঁশকড়ের রান্না আমাদের একদম শেষের দিকে। সর্বশেষ আমরা অ্যাড করব পাহাড়ের জুমে লাগানো জুম্বো ফুজি, বাঁশকড়ল আর দেশি মুরগির কম্বিনেশন এত দামদার টেস্ট হয়, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর স্মেলটা তো উফ, এক কথায় অসাধারণ। মেরিনেট করছেন, এত মজা হবে আপনাদের খেয়ে, আরো আমি রিভিউ জানাবো। কি সুন্দর হয়েছে কালারটাও, একদম লাল মরিচ দিয়ে হচ্ছে রান্না করা হয়েছে। এই যে বাঁশকড়গুলা যেগুলো আমরা সংগ্রহ করেছি আর কি, বাঁশকড়ল খুব ডিলিশিয়াস হয়েছে। আমি একটু দেখবো কেমন হয়েছে, লবণ ঠিক আছে কিনা দেখি। আমি ঘেমে একদম পুরা অবস্থা আমার গায়ে। ওয়াও, দমদার একদম, খুবই মজা হয়েছে। রান্না বান্না শেষ করে এরপরে আমি আমার মাসিমাদের নিয়ে দুপুরে ভোজন করতে বসলাম। দুপুরে রান্নার কি কি ছিল এই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। টাটা, বাই বাই।